জগতাং ব্রহ্ম সর্বদাং খালিদাং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই লা ইলাহা হরুতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরওয়াপ ইনতীত জপি নামে মুহাম্মাদা। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান দিয়েছেন, আর তিনি আমাদেরকে বড় ভালোবেসে রহমতের মজলিসে, ক্ষমা পাওয়ার মজলিসে, ফেরেশতাদের মাঝে, জান্নাতের বাগানে দয়া করে তার বান্দাগুলোকে বেছে বেছে নিয়ে তারই পবিত্রময় জায়গায় বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে উচ্চস্বরে কালামে শুকরিয়া আদায় করে মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার শিক্ষিত মুসলমান, তিনি আল্লাহ, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছেন, তিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি করে পাঠিয়েছেন, তিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, তিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত করেছেন, তিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মে মুসলমান করে পাঠিয়েছেন, আর মুসলমান করে পাঠিয়ে তিনি আমাদেরকে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন। ঠিক কিনা বলেন? পৃথিবীর আগুন থেকে আমরা বাঁচতে পেরেছি না পারি নাই? শ্মশানের চিতাই কোনোদিন আমাকে আপনাকে পুরানো হবে? এলাকার যত বড় নেতা মন্ত্রী এমএলএ হোক না কেন, সে অমুসলিম বলে তাকে শ্মশানের চিতাই পুড়িয়ে দেওয়া হয়, কিন্তু আপনি নামে মুসলমান বলে আপনাকে কোনোদিন পুরানো হবে না, কারণ মুসলমান। এখন তো মুসলমান দেখলে চেনা যায় না, চেনা যায় ও দোকান খুলে দেখাতে হয়, তবে হিন্দু না মুসলমান বোঝা যায়। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, তিনি আল্লাহ। আমরা মুসলমান নামাজ পড়ি না, মুসলমান রমজানে রোজা রাখে না, মুসলমান দান সাদকা করে না, কিন্তু মুসলমান কেন? বলে এসআইআর হচ্ছে, হিন্দু না মুসলমান লিস্টে বোঝা যাবে। ভোটার কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, জমির দলিল আর পর্চাতে আমি আপনি মুসলমান। নামাজ নাই, রোজা নাই, কুল কলমা নাই, পবিত্রতা নাই, সুদ বন্ধ নাই, হারাম বন্ধ নাই, লটারি জুয়া বন্ধ নাই, কিন্তু মুসলমান। বছরে একবার নবী দিবস হবে, হই হই করে বলবো নবী তোমাকে ছাড়বো না, মুতে পানি নেবো না। কি বলছেন বলেন? হ্যাঁ, একদিন নবী দিবস করে নবীর মোহাব্বত দেখিয়ে দেবো, নবী তোমাকে খুব ভালোবাসে। আমার শিক্ষিত মুসলমান, নামে মুসলমান আপনি, আল্লাহ বলেন শুধু নামে মুসলমান বলে শ্মশানে চিতাই তোরে কেউ কখনো পোড়ায় না, নামে মুসলমান বলে তোরে কেউ কখনো ঠাড়ো করে পুঁতেও দেয় না। বান্দা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে যদি মরতে পারো, মুসলমান হয়ে যদি কবরে আসতে পারো, আমি আল্লাহ পাকের ওয়াদা, কবরের আগুন কোনোদিন ছুঁইবে না, জাহান্নামের আগুন তোমারে স্পর্শ কখনো করবে না। জোরে বলতে পারলেন না? আমার শিক্ষিত মুসলমান, তিনি আল্লাহ, যার দয়ায়, যার মেহেরবানিতে আমরা পবিত্র ধর্ম পেয়েছি, পবিত্র কিতাব পেয়েছি, নবীর মতো এত বড় মহান নেতা রাসূলকে আমরা পেয়েছি। সেই মহান মালিকের দরবারে আর একবার মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার ও আপনার নবী, তিনি সৃষ্টির সূচনা, তিনি বিশ্বের সভাপতি, তিনি মানবতার বন্ধু, মানব জাতির মুক্তির দূত। যে নবী দাঁড়ালে পরে আকাশের উচ্চতা লাভ করে, যে নবী বসিলে পরে ভুবন স্থিরতা লাভ করে, যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যে নবী কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে। তিনি আকাই নামদার তাজদার মদিনা আহমদ মুর্তজা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের সবার সভাপতি, সবার সঞ্চালক, সবার সহযোগী, সহকর্মী, সহধর্মী, সহমর্মী, হিতাকাঙ্ক্ষী যারা, এবং আমার মুরব্বী বাবাজিরা, ভাইরা আর মা বোনেরা, আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ, শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক, আল্লাহুম্মা আমিন।
আমরা মুসলমান, আমাদের প্রতিবেশী অনেক অমুসলিম বসবাস করে, করছে কি করছে না? করছে। পৃথিবীর জমিনে একমাত্র সম্প্রীতি আর ভালোবাসা এখনো পর্যন্ত বজায় রেখেছে যারা, এ টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান হলো তারা। ঠিক না ভুল বলেন? যে হ্যাঁ, পৃথিবীর জমিনে হিন্দুরা বাস করে, খ্রিস্টান বাস করে, আদিবাসী বাস করে, দেখবেন কারো নিয়ে কোনোদিন কোনো সমস্যা নাই। যত সমস্যা মুসলমানদের নিয়ে। এখন আবার বিরোধী দলনেতারা বলছে, মানে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে যে হিন্দুদের কোনো ভয় নাই। যত ঝামেলা মুসলমানদের তাড়াবো, হ্যাঁ, আর হিন্দুরা যারা বিদেশি তাদের আবার আমরা ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দেবো। বলছে কি বলছে না? মানে খুব সহজ কথা। আর আমাদেরকে যে হিন্দু ভাইরা খুব বগল নাচিয়ে খুব নাচছে, বগল বাজাচ্ছে আর খুব নাচছে, আমাদের তো ভয় নাই। বন্ধুরা আমার, 100-র মধ্যে 90টা হিন্দু বিপদে আছে, এটা জেনে রেখে দাও। 10 জন মুসলমান যদিও বিপদে, মুসলমান তেমন কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আমার শিক্ষিত বাবাজিরা, ভাইরা আমার, আমরা মুসলমান, আমরা সম্প্রীতি বজায় রাখতে ভালোবাসি। হিন্দু মুসলমান মিলেমিশে বাস করেছি, আগামীতেও করব। এই 10 বছরে হিন্দু ভাইরা বলে যে আমরা খুব বিপদে আছি। ঠিক না ভুল বলেন? 700 বছর রাজত্ব করেছে মুসলমানরা, ওই সময় কোন হিন্দু বলে নাই যে বিপদে আছে। ওলন্দাজরা রাজত্ব করেছে 400 বছর, পর্তুগিজ রাজত্ব করেছে 350 বছর, ব্রিটিশ রাজত্ব করলো 190 বছর, কোনদিন কোন হিন্দু বলে নাই বিপদে আছে। 10 বছর আগে মন্দিরে ঘন্টা হয়েছিল, মসজিদে হয়েছিল আজান, হিন্দুদের সমস্যা ছিল না, মুসলমানদের কোনো অসুবিধা ছিল না। একসাথে স্কুল কলেজ গেছি, একসাথে খাবার খেয়েছি, একসাথে কত গল্প গুজব করেছি। হিন্দুরা তাদের নেমন্তন্ন করেছিল, মুসলমানরা গিয়ে খেয়েছিল, মুসলমানদের নেমন্তন্ন হিন্দুদেরকে করেছিল, হিন্দু ভাই মুসলিম বাড়িতে খেয়েছিল। এখন 10 বছর হিন্দু মুসলমানের বিবাদ হয়েছে, ঠিক না ভুল? তবে আপনাদের এলাকায় সম্প্রীতি আজও বজায় আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। তবে নাবালক যারা নিচু জাতের, যারা বড্ড লাফাই, তারা, আমাদের কোরআন বলে দিয়েছে যে ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। কোরআন শরীফের পারা নম্বর 7 পৃষ্ঠা নম্বর 20 লাইন নম্বর 4, আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমাদের প্রতিবেশী অমুসলিম বসবাস করে, খ্রিস্টান বসবাস করে, ইহুদি নাসারা হিন্দু বসবাস করে, তোমরা যেন কোনো অমুসলিমকে কষ্ট দেবে না। তোমরা যদি কোনো অমুসলিমকে আঘাত করো, তাদের ধর্ম নিয়ে ব্যঙ্গ ঠাট্টা করো, তারাও জ্ঞানহীনতার কারণে তোমার ধর্মকে আঘাত করে দেবে, অপরাধ তোমারই হবে। আমাদের দয়ার নবী, মায়ার নবী, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে দেখিয়ে দিয়ে গেছেন। হাদিস পাকে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে যখন বার হচ্ছেন, কিতাবের মধ্যে পাওয়া যায় যে 11 জন অমুসলিম ব্যক্তি দাঁড়িয়ে ছিল। নবী আমার জিজ্ঞাসা করছিলেন, বাবা তোমরা কারা? তো বলে, আমরা অমুসলিম, খ্রিস্টান, নাসারা, ইহুদি, আমরা কেউ মূর্তি পূজা করি, কেউ সূর্যের পূজা করি। আগেকার সময়ে মানুষেরা, কোরআন পাকে এসেছে যে নূহ নবীর জামানার পূর্বে, নূহ নবী আলাইহিস সালাতু সালাম যখন পৃথিবীতে এলেন, মানুষ সব মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছে। নূহ নবী আলাইহিস সালাতু সালাম 900 বছর দিনের দাওয়াত দিয়ে মাত্র 40 জন, কোন কোন কিতাবে এসেছে 80 জন কালেমা পড়ে ঈমানদার হয়েছে। তখন মানুষেরা 5টা মূর্তির পূজা করত। কয়টা? وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। 5 মূর্তির পূজা করত তারা। একটা মূর্তির নাম ছিল ওদ্দা, একটা মূর্তির নাম ছিল সুয়া, একটা মূর্তির নাম ছিল ইয়াগুস, একটা মূর্তির নাম ছিল ইয়াকুফ, একটা মূর্তির নাম ছিল নাসরা। 5 মূর্তির পূজা করত তারা। নবী আমার বলছেন, বাবা তোমরা কারা? বলে, আমরা খ্রিস্টান, ইহুদি, নাসারা। নবী বলছেন, বাবা কি কারণে এসেছো? বলে, আমরা পেটের দায়ে ব্যবসা করতে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ব্যবসা করতে এসেছো, বাবা এই সময় বাড়ি যেও না,
গভীর রাত হয়ে যাবে। এই বক্সের সাউন্ডটা একটু ঠিক করেন তো বাবু, একটু ঠিক করেন, না হলে কমিয়ে দেন, ভালো লাগছে না, একটু দেখেন তো, দরকার হলে একদম কমিয়ে দেন। আমার মুসলমান শিক্ষিত বন্ধুরা আমার, এই বক্সের সাউন্ডের জন্যই কি শ্বাস টানছে? দেখেন তো গলা শুকাচ্ছে কেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার করলেন কি, সাহাবায়ে কেরামগণকে বললেন যে তোমরা একজনকে দায়িত্ব করে বাড়ি নিয়ে যাও, পেট ভরে খাবার খাওয়াও, আরামের জায়গা করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো সাহাবায়ে কেরামগণ একজনকে দায়িত্ব করে বাড়ি নিয়ে গেলেন। তারা খাবার খাওয়ানোর জন্য অমুসলিম ব্যক্তিগণকে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মোটা মানুষকে সঙ্গে করে নিয়ে গেলেন। নবী আমার আরামের জায়গা করে দিলেন, খাবার খেতে দেবেন। নবী আমার খাবার খাওয়াচ্ছেন, যতবার দিচ্ছেন ওই অমুসলিম ব্যক্তি ততবার নেয়। এটা কি সাউন্ড ভালো হচ্ছে? দেখেন একটু ঠিক করে, যতটা পারা যায় ঠিক করো। তোমার তো মাইকের নাম আছে, দেখ তুমিও তো নামি ছেলে, হ্যাঁ টুকটুকি মোড়ে ছিল, তাহলে তোমার তো মাইক বেশি সুন্দর। দেখো না, ঘোরাও, হালকা ঘোরাও, কারণ কালকেও আমাকে করতে হবে, সে রোজার আগে। পুরুষ মানুষকে যদি আল্লাহ পাক গর্ভপাত মানে গর্ভ দিতেন, আল্লাহ পাক পেটে যদি বাচ্চা দিতেন, তা পুরুষ মানুষ অতি অল্প সময়ে বাচ্চা টিপে নষ্ট করে দিত অধৈর্যের কারণে। কিন্তু মহিলাদের আল্লাহ পাক ধৈর্য ধারণ ক্ষমতা বেশি দিয়েছেন। যাই হোক, আল্লাহ পাক আমার মা বোনদেরকে কবুল করে নেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অমুসলিম ব্যক্তিটাকে নবী আমার খাওয়াচ্ছেন, যতবার দেয় ততবার নেয়, কোন সময় না বলে না। ওই অমুসলিম ব্যক্তিটা গলা পর্যন্ত খেয়ে নিয়েছে। নবী আমার আরামের জায়গা করে দিয়ে চলে গেলেন। আল্লাহ রাসূল তাহাজ্জুদের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়লেন, একেবারে সকালবেলায় ইশরাকের নামাজ পড়ে পা পা করে এসে ওই অতিথি অমুসলিমের খোঁজ নিলেন। মেহমান দরজায় যেমন আওয়াজ দিলেন, দরজা টুক করে খুলে গেল। দরজা যেমন খুলে গেল, নবীর নাকে দুর্গন্ধ এলো। দেখেন আমার রাসূল, দেখেন যে অমুসলিম ব্যক্তি পায়খানা করে ভদ্রলোক তলোয়ার ফেলে দিয়ে চলে গেছে। দিন দুনিয়ার বাদশাহ হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বললেন, হায় আমার মেহমান। মেহমান যদিও তারা অমুসলিম ছিল, আমাদের মসজিদে অনেক মুসলমান মেহমান আছে। এই মুসল্লি মেহমানকে খেতে দেওয়ার পরে সুন্নত পড়ে না। যদি ইমাম সাহেব আমাকে বলে, অনেক মুসলমান মেহমানকে খেতে দেওয়ার ভয়ে মুখটা গড়িয়ে অন্যদিকে চলে যায়। যদি আমাকে দায়িত্ব নিতে হয়, কি বলে আল্লাহ রাসূল মেহমানকে না দেখতে পেয়ে বিছানাগুলো নিয়ে কুয়ার পাশে গেলেন। নবী আমার নিজ হাতে করে পানি তুলছেন, আর আল্লাহ রাসূল অপবিত্র পায়খানা নিজ পবিত্র হাত মোবারকে পরিষ্কার করছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেয়ে আমার রাসূলকে বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি পবিত্র হাত মোবারকে নাপাক পায়খানা পরিষ্কার করছেন, দেন না, আমাকে দেন। ইয়া রাসূলুল্লাহ, যে হাতে হাত রেখে আমরা বায়াত গ্রহণ করলাম, এই পবিত্র হাত দিয়ে অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়েছেন, অন্ধ ব্যক্তির চোখে জ্যোতি ফিরেছে। এই হাত আপনি কুষ্ঠব্যাধির গায়ে হাত বুলিয়েছিলেন, কুষ্ঠব্যাধির শিফা পেয়েছে। এই হাত আপনি দস্তরখানায় মুছেছিলেন, দস্তরখানা আজ আগুনে ছোঁই না। এই হাত মোবারক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই মরা ছেলের গায়ে বুলিয়েছিলেন, দুই মরা ছেলে জিন্দা হলো। ইয়া রাসূলুল্লাহ, এই আঙ্গুল আপনি ইশারা করেছিলেন, আকাশের চাঁদ দুফালা হলো। এই আঙ্গুল আপনি লুটার মধ্যে ভরেছিলেন, 1500 জন সাহাবী ওই লুটাতে পানি পান করলো, ওযু করে নিল, মশকে পানি ভরলো, তবুও ঝরনার পানি শেষ হয় না। তবু আল্লাহ রাসূল এই পবিত্র হাতে আপনি নাপাক পায়খানা পরিষ্কার করবেন, দেন না। রাসূল বলছেন, ওমর, মেহমান যে আমার, তুমি আমার মেহমানকে খুঁজে নিয়ে এসো।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অমুসলিম ব্যক্তিটাকে যখন ধরে নিয়ে আসছিল, অমুসলিম ব্যক্তি থরথর করে কাঁপছিল, কারণ ওমরে ফারুক নরম মানুষ না গরম মানুষ? বলো বলো। ওমর মানেই বিপদ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে নিয়ে এসে থরথর করে কাঁপছে, কিন্তু দুই নজরে দেখছিল যে আল্লাহ রাসূল তখনও আমার ওই বিছানায় পায়খানা করেছিলাম, ওই পায়খানা নবী পরিষ্কার করছেন। নবী আমার এলেন, ও মুসলিমের হাতটা ধরে বললেন, বাবা তুমি আমার মেহমান ছিলে, না জানি তোমার কত কষ্ট হয়েছিল, তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। আর তুমি তলোয়ার ফেলে দিয়ে গিয়েছিলে, এবার তলোয়ারটা নিয়ে বাড়ি চলে যাও। ও মুসলিম ব্যক্তিটা সূর্যের পূজা করত, পাথরের পূজা করত। যারা বলে ইসলাম তলোয়ারের জোরে প্রসার হয়েছে, যারা বলে ইসলাম ভয় দেখিয়ে প্রসার হয়েছে, যারা বলে মুসলমান রাজত্ব করেছে, হিন্দুগুলোকে ভয় দেখিয়ে মুসলমান করে নিয়েছে। আরে খেপা, মানবতা, ভালোবাসা, সম্প্রীতি গোটা বিশ্বের মাটিতে আর কোরআনের শীতল হাওয়া পৌঁছে গেছে, আর গোটা বিশ্বের মাটিতে ইসলাম মুসলমান পৃথিবীর কোনায় কোনায় হয়ে গেছে। একদিন এমন একটা সময় আসবে গোটা বিশ্বটা এই মুসলমানটা জয়লাভ করবে। না না, ভয় দেখিয়ে নয় রে বন্ধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা দেখে, মানবতা দেখে ও মুসলিম ব্যক্তিটা এলেন, নবীজির দুই কদম বুকের মধ্যে আঁকড়ে নিয়ে বললেন, আল্লাহ রাসূল আমি আর বাড়ি যাব না, আপনার কদমের তলায় একটু জায়গা করতে চাই, দেন না ইয়া রাসূলুল্লাহ। নবী বলছেন, কি চাইছো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে কালেমা পড়ে মুসলমান করে দেন। সঙ্গে সঙ্গে চিৎকার করে বলল, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আমার মুসলমানের ছেলেরা, এ আমার অমুসলিম নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দাও, তোমাদের ধর্মগ্রন্থে লেখা আছে, ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো, ও নমো জগদ্ধাত্রী মহিমা বাসুদা মারমেঘে সুন্দরম, ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদাং খালিদান ধর্মবাহন বাবা মাদান আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই। পৃথিবীর জমিনে একমাত্র আইন চলবে আল্লাহ। পৃথিবীর কোন মানুষ যদি কল্যাণ ও কামিয়াবি লাভ করতে চায়, ওই মহান মালিকের আইন মেনে নেওয়া লাগবে। তিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহু, না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পঞ্চম না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চম। তিনি দুইটা নয়, তিনটা নয়, তিনি চারটা পাঁচটা নয়, তিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহু। তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না। মুসা নবী বললেন, আল্লাহ আপনি কি কখনোই ঘুমান না? আল্লাহ বলে, মুসা আমি কখনো ঘুমাই না। ও আল্লাহ আপনি কেন ঘুমান না? আল্লাহ বলে, মুসা কালিমুল্লাহ, রে মুসা তুমি রাতের বেলায় একটা বাটি নিয়ে শুয়ে থাকো। মুসা নবী হাতের মধ্যে বাটি নিলেন, আর বাটি নিয়ে মুসা নবী শুয়ে গেলেন। এমন সময় মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে অটোমেটিক বাটিটা পড়ে গেল, কারণ মুসা নবীর চোখে ঘুম এলো। আল্লাহ বলে, মুসা তোমার ঘুম যদি এসে যায়, হাতে তোমার বাটি থাকে না, আকাশের চন্দ্র আছে, আকাশের তারকা আছে, আকাশের সূর্য আছে, আমি আল্লাহ যদি ঘুমাই যাই, সকালে সূর্য উঠাইবে কে? আর রাতের বেলায় চন্দ্রকে জাগাইবে কে? আরে মুসা আমি আল্লাহ কখনো ঘুমাই না। তিনি আল্লাহ যিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহু। অন্ধাত্মা অন্ধকারে প্রবাস শান্তি প্রবেশ করে, ইয়া সাম্মাতি উপস্থিত যারা মহান মালিকের আকৃতি তৈরি করে। এক হিন্দু আমাকে বলেছিল, তারাপীর বলে জায়গায় আছে, ট্রেনে সফর করে বাড়ি ফিরছিলাম,
কয়েকজন শিবের মাথায় জল ঢালতে গিয়েছিল। হিন্দু ঘরের ছেলে ট্রেনের বগিতে বসে বসে বলছিল, হুজুর আপনারা যে নামাজ পড়েন, আপনারা যে সিজদা করেন, মাথা ঠকেন, আপনাদের মালিক আল্লাহ দেখতে পান? আমি বললাম না। বলে আমরা যে পূজা করি আমাদের ভগবানকে আমরা দেখতে পাই, দেখে আমাদের মনে বড় তৃপ্তি হয়, পূজা আনন্দ করে বড় আনন্দ পাই, মনে বড় শান্তি পাই। আল্লাহ যদি না দেখা যায় ওই আল্লাহর পূজা করে কি মনে আনন্দ হয়? খেপা, ওই রকম আল্লাহ দেখা যায় না। এই তো দুর্গা পূজা হলো, এই তো কালী পূজা হলো, ঠাকুরের ছবি খবরের কাগজে মোটা করে ছাপাইনো হলো। ওই খবরের কাগজ, কত শিক্ষিত মানুষ খবরের কাগজ পড়ে, খবরের কাগজ পড়ার পরে গোডাউনে ফেলে দেয়। ওই খবরের কাগজ কিলো হিসাবে বিক্রি হয়। ওই খবরের কাগজ ঠোঙা তৈরি হয়, ট্রেনে বাসে ঝালমুড়ি বিক্রি হয়। হ্যাঁ তা তো হয়। তোর নাম কার্তিক, তোর নাম সুকুমার, যে ঠোঙাতে ঠাকুরের ছবি আছে, তোর ভগবানের ছবি আছে, ওই ঠোঙাতে ঝালমুড়ি খেলি, খাওয়ার পরে ঠোঙাটা ফেলে দিবি না পকেটে রাখবি? বলে ফেলে দেবো। খেপা, যখন তুই তোর ওই ঠাকুরের ছবিটা ফেলে দিবি তখন দুর্গার মাথায় পা দেবে কত শত মানুষেরা, কুকুর বিড়াল গরু ছাগলেরা বাতাস দেবে, ওই ঠাকুরের ছবিটা পেশাবের নর্দমায় পড়ে যাবে। বল তোর ভগবানের সম্মান বাড়লো না কমলো? আরে খেপা, ওই রকম যদি আল্লাহকে দেখা যেত, আল্লাহর ছবিটা খবরের কাগজে নয়, মানুষ দেহতে কেটে কেটে অঙ্কন করত না। না, এক আল্লাহকে ওইভাবে দেখা যায় না। বেদ বলে দিয়েছে শোনো, ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদাং খালিদাং ধর্মবাগান পাপমাদান না দ্বিতীয়াম না তৃতীয়াম। ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ। আল্লাহকে দেখা যায় না, ওইভাবে আল্লাহর ছবি অঙ্কন করা যায় না। এ মুসলমান, আমাদের মালিক হলেন তিনি, হায়াত মাউতের মালিক যিনি। আজকে মাইক ম্যান সাউন্ড সিটিং করতে পারছে না, গোলমাল হয়ে যাচ্ছে। হায়াত মাউতের মালিককে একটু জোরে বলা লাগবে। জান্নাত ও জাহান্নামের মালিককে, আমার আপনার মালিককে, সর্ব জায়গার সর্বক্ষণের মালিককে, বাচ্চা দেওয়ার মালিককে। কত মুসলমান আমাদেরই ঘরে পীর ভক্ত কত মানুষ আছে, বাচ্চা হয় না, হুজুরের কাছে যায়, পীর সাহেবের কাছে যায়, আর সিজদাই করে মাজারে গিয়ে সিজদা করে। ওই রকম বহু দেখা যায়, আছে না নাই? হ্যাঁ, চাইতে হবে কার কাছে? আল্লাহ ওয়ালাদের ওসিলা নিয়ে চাও। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর। সন্তান আমি আল্লাহ দিই, কাউকে পুত্র কাউকে কন্যা দিই, আবার আমি আল্লাহ কাউকে বান্দা বানিয়ে দিই। দেওয়ার মালিককে। এ মুসলমান, এ বাবাজিরা, ভাইরা আমার, পশ্চিম মেদিনীপুরের দাসপুর বলে একটা জায়গায় আছে। ওই দাসপুরের এক ছেলে এম.কম করেছে, বড় শিক্ষিত ছেলে। ওই ছেলেটার মনে মনে ধারণা, দুর্গা পূজা করে তো বামুনেরা, মন্দিরে বামুনেরা পূজা অর্চনা করে, আমরা কি পূজা করতে পারবো না? ইসলাম কত সুন্দর, আমার আল্লাহ এবং রাসূলুল্লাহকে নিয়ে যাহারাই রিসার্চ করেছে একে একে কালেমা পড়ে ঈমানদার হয়েছে। পশ্চিম মেদিনীপুর দাসপুরের 1 বছর আগের ঘটনা। ছেলে এম.কম করলো, এম.কম করার পরে দুর্গা পূজার সব মন্ত্রগুলো মুখস্থ করে নিল। ওই ছেলেটা মন্দিরে গিয়েছে, বামুন তখনও আসে নাই। বলে কি করবি? বলে পূজাটা আমি করব। মন্দিরে বসে বসে ফুল নিয়েছে, বেলপাতা নিয়েছে।
ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে, এই যে পূজা অর্চনা করবে, বামন এসে বলে না না, নিচু জাত যারা পূজা অর্চনা করতে পারবে না তারা বেরিয়ে যা মন্দির থেকে। কারণ হিন্দু ধর্মে আছে উঁচু জাত নিচু জাত, ইসলাম ধর্মে কি আছে? এক কাতারে দাঁড়িয়ে যান, কালো পয়সা উঁচু নিচু গরিব ধনী, কে মাস্টার কে উকিল কে ব্যারিস্টার, না এটা চোখ রাঙিয়ে দেখা যাবে না। ইসলাম ধর্মে এসব চলবে না। যে মানুষটা পরের ঘরে কাজ করে, রিক্সা চালাইয়ে জীবন কাটায়, তার ছেলেটা হাফেজে কোরআন হলো, তার ছেলেটা আলেমে দ্বীন হলো, ওই ছেলেটা মসজিদে ইমামতি করতে পারবে কি পারবে না? বাপ তো রিক্সা চালক, বাপ তো গরিব মানুষ, ওই ছেলের যদি যোগ্যতা থাকে মক্কা মদিনার ইমামতি করার সুযোগ পাবে। দাসের ঘরের ছেলে বলে তোমরা নিচু জাত, চলবে না। মন্দির থেকে যখন নামিয়ে দেয়া হলো, ওই ছেলেটা মসজিদের সামনে গিয়ে দাঁড়াইলো, ইসলামের রীতি নীতি দেখে ছেলেটা মুগ্ধ হলো। ওই ছেলেটা ইমাম সাহেবের কাছে গেল, বলে ইমাম সাহেব আমাকে কোরআন পড়া শিখিয়ে দেন। এই তো মাদ্রাসা তালবিল ইলম যারা কি পড়ে, কোরআন পড়ে শিখবে কোরআন তারা, কারণ এই কোরআন দেখলে পরেও স্বভাব পাওয়া যায়, পড়লে পরেও স্বভাব পাওয়া যায়। এই কোরআন নজরে দেখলে যেমন স্বভাব পাওয়া যায়, বুকে আঁকড়ে নিলে স্বভাব পাওয়া যায়, কোরআনে চুমা দিলে স্বভাব পাওয়া যায়, এই কোরআনে হাত বুলালেও স্বভাব পাওয়া যায়। যাই কি যাই না? পৃথিবীতে অন্য কোন ধর্মগ্রন্থ আছে? অন্য কোন ধর্মগ্রন্থ নাই, একটাই কিতাব, সেটা হলো আল কোরআন। ওই দাসের ঘরের ছেলে কোরআন পড়া শিখবে, আলিফ বে তে বা আলিফ বা তা শুরু করলো। ওই ছেলেটা কয়েক মাসের ভিতরে কোরআন পড়া শিখে নিল। ছেলেটা রাতের বেলায় গুনগুন করে কোরআন পড়ে। পাড়ার মানুষেরা সবাই তার বাবার কাছে অভিযোগ করলো, তখন বামুনেরা গর্জে উঠে দিল, তার বাবাকে পিশার দিল, বলল তোমার ছেলেকে ঘর থেকে বিদায় করে দাও, এই ছেলের ঘরে জায়গা দিও না, কারণ ও যদি কোরআন পড়ে আমাদের মান সম্মান সব মিশে যাবে। দাসের ঘরের ছেলে যখন কোরআন পড়ে, ওই ছেলেটার উপর চতুর্দিক দিয়ে বিশাল শুরু হয়ে গেল, আক্রমণ শুরু হয়ে গেল। ইমাম সাহেবের কাছে রাতে রাতে যেতে শুরু করলো, ইমাম সাহেবের কাছে পড়ে নিল কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিন্দু মানুষেরা জিজ্ঞাসা করলো, তুই নাকি কালেমা পড়েছিস, তুই নাকি কোরআন পড়িস? বলে হ্যাঁ। কালেমা পড়লি কেন? কোরআনটা এত পড়িস বাবা? বলে পৃথিবীর জমিনে কত গান শিখলাম, পৃথিবীর জমিনে কত মন্ত্র শিখলাম, একবার দুইবার 10 বার, কিন্তু কোরআন যতবার পড়ি ততই মধুর লাগে। কালেমা পড়েছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি। বলে দাসের ঘরের ছেলে, তুই যদি কালেমা পড়িস, তুই যদি মুসলমান হস, আমাদের সম্মান কোথায় রইল? এ মুসলমান ভাইরা আমার, ওই দাসের ঘরের ছেলে কোরআনের তেলাওয়াত ও মুসলিম ভাইদের সামনে বলেছিল, আমি এই কোরআন পড়লাম, কোরআন পাকে জানতে পারলাম। হিন্দু বলো, খ্রিস্টান বলো, বৌদ্ধ বলো, জৈন বলো, পৃথিবীর জমিনে একমাত্র জগৎগুরু, বিশ্বের মহান নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেদ বলে দিয়েছে, শোনো আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরাম মঙ্গলাম ন ইন্দ্র যৌনা উপস্রোত নামেরা সংসা ভবিষ্যতে। পৃথিবীর জমিনে সত্য প্রিয় সত্যবাদী জগৎ গুরু জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে কোরআন পড়ে দেখলাম, কোরআন পড়ে দেখলাম, ওই কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আসমানে রহমত হলো রাসূলুল্লাহ, জমিনে রহমত
রহমতুল রাসূলুল্লাহ, আখিরাতে রহমতুল রাসূলুল্লাহ। সর্ব জায়গার সর্বক্ষণের আসমান বলো, জমিন বলো, জান্নাত বলো, পুলসিরাত বলো, সব জায়গায় রহমতুল রাসূলুল্লাহ। ওই নবীকে মানবে যারা পৃথিবীর জমিনে কল্যাণ কামিয়াবি পাবে তারা। হে মুসলমান, মুসলমান করে জন্ম নিয়ে, মুসলমান করে জন্ম নিয়ে বাপ মুসলমান, মা মুসলমান, দাদু মুসলমান, কোরআন পেলাম, নামাজ পেলাম, কোরআন পেলাম, টুপি পেলাম, সুন্নতি পোশাক পেলাম, কিন্তু ওই নবীকে এখনো চিনতে পারলাম না। এই তো মালদা জেলায় পুকুরিয়া বলে একটা থানা আছে। এই পুকুরিয়া থানার আন্ডারে আপনাদের রাজবাড়ির সন্নিকটে, গ্রামের নামটা বলবো না, কয়েক কিলোমিটার দূরে বছর দুয়েক আগে আমি একটা জায়গায় মাহফিল করতে এসেছিলাম। ভাইরা আমার, ওই মালদা জেলার পুকুরিয়া থানার আন্ডারে এক গ্রামে বসবাস করে হিন্দু ঘরের ছেলে। ছেলেটার নাম হলো রমেশ ব্যানার্জি। ছেলেটা বামুন ঘরের ছেলে। ছেলে যজ্ঞ করে গলায় পইতে ঝুলিয়েছে, মাঝে মধ্যে পূজা অর্চনাও করে। ওই ছেলে হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলে, আপনি মাঝে মধ্যে বেদ পুরাণ পড়ে, ইতিহাস নিয়ে আলোচনা করে, আপনার বক্তব্যগুলো শুনি, ভালো লাগে, তবে আপনার কাছে কিছু প্রশ্ন আছে, সাক্ষাতে বলতে চাই। বলে, বাবা আমার বাড়িতে এসে হাজির হয়ে যাও। ভোরের বেলায় ইন্টারসিটি ট্রেন ধরে বেলা 9টার সময় আমার বাড়িতে হাজির হলো। কয়েকটা প্রশ্ন নিয়ে গিয়েছিল। ওই প্রশ্ন একে একে করে একটা একটা করে জবাব পেয়ে যায়। ছেলেটা আমার ঘরে খাবার খেলো। ছেলেটাকে বলি, বাবা বাড়ি যা, আমার তো রাতের বেলায় কলকাতায় মাহফিল আছে। ওই ছেলে বলে, হুজুর বাড়ি আমি খালি হাতে যাব না, তবে কি নিয়ে যাবি? তবে একটা কাজ কর, পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ সেটা হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে নে। বলে, হুজুর যদি কলেমা পড়ি প্রতিবেশীর লোক আমাকে রাখবে না, বাপ মা আমাকে ঘরে ঠাঁই দেবে না, আগে কালেমা পড়, পরে কি হবে দেখা যাবে। ওই নওজোয়ান যুবক, 26 বছর বয়স, ছেলেটার নাম হলো রমেশ। এখনো আমার কাছে ভোটার কার্ড, আধার কার্ড আছে, এখনো ভিডিও তার নামে এবিডিবির কাগজ দেয় নাই। কোর্টে গিয়ে আধার কার্ড হয়েছে, কিন্তু রেশন কার্ড এখনো বদলাতে পারে নাই। মুসলমান ভাইরা আমার, ও নওজোয়ান যুবকেরা, রমেশ বলে ওই ছেলেটা করলো কি, আমার কাছে বসে আগে কালেমা পড়ে নিল, ঘরে গোসল করে নিল। তাকে আগে বললাম, বাবা গোসল করা শেখ, পবিত্রতা হওয়া লাগবে। ঘরে ছিল কাঞ্জুল ইমান বাংলার অনুবাদ, ওই কিতাব তার হাতে তুলে দিয়ে বললাম, এই কিতাবটা বাড়ি নিয়ে যাও, মাঝে মধ্যে কিতাবটা পড়িও। ছেলে ওই কোরআন বাড়ি নিয়ে এলো। রাতের বেলায় যখন গুনগুন করে কোরআন পড়ে, মা শুনতে পেয়ে ছেলেকে বলে, খোকা কি পড়িস? মহাভারত পড়িস, রামায়ণ পড়িস? বলে, না মা, এটা হলো আল্লাহর মহাকালাম, যার নাম হলো কোরআন। বলে, বাবা আমার ঘরে কোরআন পড়িস না, কোরআন পড়িস নে, এলাকার মানুষ, প্রতিবেশীর মানুষ কেউ যদি জানতে পারে আমাদের আর এলাকায় থাকতে দেবে না। বাবা জানতে পেরে ছেলেকে বলল, খোকা কোরআন পড়া বন্ধ কর, এই কোরআনকে ত্যাগ করে দে। ছেলে বলল, বাবা কোরআন যে মধুর কালাম, এই কোরআন বুকে আঁকড়ে নিয়েছি, কোরআন আমি ছাড়তে পারবো না। যাকে কোনোদিন চোখে দেখি নাই, কখনো স্পর্শ করে ছুঁয়ে দেখি নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে বড় মহব্বত করে নিয়েছি, হৃদয় থেকে ফেলতে পারবো না। বাবা তুমি আমাকে কোরআন বাদ দিতে বলো না। বলে, হয় কোরআন পড়, হয় কোরআন নে, না হলে বাপ মা ছাড়, যেটা হোক একটা নে।
হয় কোরআন নিবি, না হলে বাপ মাকে ত্যাগ করে দি। আর যদি বাপ মায়ের ঘরে থাকতে চাস তাহলে কোরআনকে এখনই আগুনে পুড়িয়ে দে। ছেলের হাত থেকে কোরআন ছিনিয়ে নেওয়া হলো, কোরআন ফেলবে, বাপ কোরআন ছিনিয়ে নিয়েছে, কোরআন ফেলে দেবে, সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে বাবার হাত ধরে কোরআন ছিনিয়ে নিয়ে বলেছিল, বাবা জান থাকতে আল্লাহর কালামকে মাটিতে ফেলতে দেবো না, যতদিন জান আছে ততদিন কোরআন ইনশাআল্লাহ থাকবে। ওই ঘরে 7 দিন এই ঝামেলা হওয়ার পরে 7 দিন কোরআন পড়ে। এ মুসলমান ভাই ভাই আমার, তার কালেমা পড়ে বাড়ি চলে এসেছে। ঘটনা ঘটছে রাজবাড়ি এলাকায় জালসা ছিল। রাজবাড়ি থেকে রাস্তার ডান দিক থেকে কয়েক কিলোমিটার দূরে ওই গ্রামে মাহফিল গিয়েছিলাম। রাত্রি 11টার সময় স্টেজে উঠেছিলাম, রাত 1টার সময় মাহফিল শেষ হয়েছিল। আখিরি মোনাজাত করলাম। মুরব্বি মুরব্বি মানুষেরা সবাই একে একে সালাম মুসাফা করে, দোয়া দেয়, দোয়া নেয়। কত নওজোয়ান যুবকেরা উম্মাদ হয়েছিল, বারবার সবাই যেন সব সালাম মুসাফা করছিল, কিন্তু একটা নওজোয়ান যুবককে আমি বারবার দেখছিলাম ডান দিকে প্যান্ডেলের এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল। মনে মনে হয় যুবকটা কান্না করে হয়তো হাল ফিলে বাপ মা মারা গেছে। কান্না করবে কেন? হয়তো কোনো সমস্যার মধ্যে পড়েছে, চেনা যায় কিন্তু চিনতে পারি না। এই যে কত নওজোয়ান আছে, সবাই সালাম মুসাফা করে, হুজুর আমাকে চিনতে পারছেন? কবে 2 বছর আগে দেখেছি, চিনেও হয়তো চিনতে পারা যায় না। কিন্তু ছেলেটার গালে কুচকুচে দাড়ি, মাথায় সাদা টুপি আছে, লম্বা পাঞ্জাবি আছে, আর একটা ছেঁড়া ফাটা লুঙ্গি পরে দাঁড়িয়ে আছে। ছেলেটার দিকে বারবার নজর যায়। সবাই একে একে বিদায় নিয়ে বাড়ি বাড়ি চলে যায়। স্টেজ থেকে যখন নামলাম মনে হয় চলে যাব, কিন্তু যুবকটা কাঁদে কেন? কয়েক কদম আগিয়ে গেলাম, তুমি কান্না কেন করো? ছুটে এসে সালাম দিয়ে হাতে চুমা দিয়ে বুকে আঁকড়ে ধরে, হুজুর আপনি ভালো আছেন? আমি বললাম আমি তো ভালো আছি। যুবক তুমি কান্না করো কেন? তোমার কি বাপ মা মারা গেছে? না হুজুর, বাপ মা মারা যায় নাই। কিসের জন্য কান্না করো? তোমার কি কোনো সমস্যা হয়েছে? ছেলেটা চোখের পানি ফেলে আর বলে, হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন না? আজ 1.5 বছর হয়ে গেল আমি আপনার বাড়িতে গিয়েছিলাম, আমি কালেমা পড়ে কোরআনটা বুকে নিয়ে বাড়ি এলাম। আমার বাড়িতে কোরআন পড়ছিলাম, কয়েকদিন কোরআন পড়েছি। এই কোরআনের মধুর বাণী যখন আমার বন্ধুগুলোকে শোনাইতেছিলাম, সবাই আমার বাবাকে জানিয়ে দিয়েছিল। আমার বাবাকে যখন জানিয়ে দিল, আমার বাবা তখন বলল ঘর থেকে বেরিয়ে যা, কোরআন আমার ঘরে চলবে না। ওই সময় ভাই বোন বাবা মা সবাইকে ত্যাগ করে জমি জায়গা সম্পত্তি ত্যাগ করে দিলাম। বাবা আমাকে তেজ্য পুত্র করে দিল। কোরআন বুকে নিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে এলাম। বোন আর আমাকে দাদা বলে ডাক দেয় না, ছোট ভাই আমাকে আর দাদা বলে ডাক দেয় না। মায়ের সামনে দিয়ে যায় আর আমাকে মা বেটা বলে ডাক দেয় না। হুজুর এখন আমার দিন কাল বড় কষ্টের। পরের দোকানে কাজ করি, কখনো স্টেশনে রাত কাটাই। হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন, যেন আল্লাহ পাক আমাকে একটু দুনিয়াতে দুনিয়ার টাকার জন্য ব্যবস্থা করে দেয়। তবে মনে বড় তামান্না, চোখের পানি পড়ে। দুনিয়া সামান্য সুখ শান্তির জন্য গোনা, যাকে কোনোদিন চোখে দেখি নাই, যাকে হাত দিয়ে কখনো স্পর্শ করি নাই, ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যদি জীবনে একবার স্বপ্ন যোগে নবীকে দেখতাম, আমার নসিবটা খুশ নসিব হয়ে যেত। এ নওজোয়ান যুবকেরা, তোমাদের বয়স তো 20 বছর 22 বছর হলো, তোমাদের বয়স তো 26 বছর 30 বছর হলো।
আজ যুবতী মহিলার সৌন্দর্যতা দেখে কত মানুষ তাকিয়ে তাকিয়ে দেখে। আজ তোমার সৌন্দর্যতা রয়েছে নওজোয়ান, তাই তো কত মহিলা তোমাকে তাকিয়ে তাকিয়ে দেখে। আজ নওজোয়ান আছে, যৌবন আছে, কাল তোমার থাকবে না। 40 বছর যখন পার হয়ে যাবে, 50 বছরে যখন পা দিয়ে দেবে, সবাই তোমাকে বুড়হা বলবে, কেউ তোমার রূপ আর তাকিয়ে দেখবে না। আল্লাহ নবী বলেন, এ নওজোয়ান যুবকেরা, সবচেয়ে বেশি মহব্বত করেছি নওজোয়ান যুবক যারা, আর যৌবন অবস্থায় নবীকে মহব্বত করবে যারা, নবীর আসলে পিয়ারা হবে তারা। এ মুসলমান ভাইরা আমার, ও নওজোয়ান যুবকেরা, তাহলে হিন্দু ঘরের ছেলে কোরআন পড়লো, হিন্দু ঘরের ছেলে নবীকে মহব্বত করলো, আল্লাহওয়ালা হলো। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহর নবীর বাবাও তো যুবক ছিলেন। যখন হযরতে আব্দুল্লাহ নওজোয়ান যুবক ছিল, মক্কার একজন রূপবতী মহিলা, তার নাম হলো মারিয়াম। ওই মারিয়াম বলে মহিলাটা পথের মাঝে আব্দুল্লাহকে দাঁড় করাইলো। ওরে আব্দুল্লাহ, আমার মনে বড় তামান্না। কি বলতে চাইছো মারিয়াম? মারিয়াম বলে, আব্দুল্লাহ, আমার মনে বড় স্বপ্ন এঁকেছি, তুমি যদি আমাকে বিবাহ করে নাও, আমি যদি তোমার বিবি হয়ে যাই, আমার নসিবটা খুশনসিব হয়ে যাবে। আব্দুল্লাহ বললেন, ওরে মারিয়াম, আমি তোমার কথার জবাব দিতে পারবো না, কারণ আব্বা মা হায়াতে আছে। আমার ঘরের নওজোয়ানরা যদি এই সুযোগ পায়, রূপবতী কোন মহিলা যদি আই লাভ ইউ বলে দেয়, কোন রূপবতী নারী যদি তোমাকে আই লাভ ইউ বলে দেয়, বলে বাপ মা দিল তো ভালো, না হলে জরিনার হাত ধরে নিয়ে পালাইবো। বলো বলো মুসলমান ভাইরা আমার, হযরতে আব্দুল্লাহ বাড়ি এলেন, আব্বাকে শোনাইলেন। হযরতে আব্দুল মুত্তালিব বললেন, আব্দুল্লাহ, মক্কার জমিনে তোমার বিবাহ দেব না। ওরে আব্দুল্লাহ, আমার এক ব্যবসায়ী সফর সঙ্গী আছে, ইয়াসরিবে তার বাড়ি, তার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরে নিলেন, মক্কা থেকে চলে গেলেন, ইয়াসরিবে গেলেন। আব্দুল ওয়াহাব জুহরির কন্যাকে দেখলেন, মায়া মিনাকে দেখে হযরতে আব্দুল্লাহ মুগ্ধ হয়ে গেল, বিবাহের আসনে বসে গেল। 3 দিন শ্বশুর বাড়ি রইল। কয়দিন? শ্বশুর বাড়ি থাকতে হবে কয়দিন? 3 দিনের বেশি কি বেড়ানো যায়? মুফতি সাহেবরা ফতোয়া দেবে, 3 দিনের বেশি যদি কেউ বেড়ায়, খাবারটা তো সাদকা হয়ে যায়। এ মুসলমান, তাহলে বেড়াতে হবে কতদিন? কথা বলে না, মুরব্বীরাও তো বিয়ে করেছে, শ্বশুর বাড়ি কতদিন গেছে? আমি আমার দাদুকে জিজ্ঞাসা করেছিলাম, দাদু, তোমার যখন নতুন নতুন বিয়ে হয়েছিল মোটামুটি কতদিন বেরিয়েছিল? বলে 32 দিন বেরিয়েছিলাম। কতদিন? বলে শ্বশুর বাড়ি যেতেও বলে না, বাড়ি যাবো না, একটা হাঁড়ি খালি করে এসেছি। সাংঘাতিক কাজ করেছে তুমি তো, আর অলি। চা শ্বশুর বলো, মামা শ্বশুর বলো, সালাসা মন্দির বাড়িতে বলো, 3 দিনের বেশি বেড়ানো যায়? বেড়াবো 3 দিনের বেশি? এ মুসলমান ভাইরা আমার, হযরতে আব্দুল্লাহ শ্বশুর বাড়ি থেকে বিদায় নিয়ে মক্কার জমিনে রওনা দিলেন। কিছুদিন পর মা মারিয়াম, ওই মারিয়ামের সঙ্গে সাক্ষাৎ হলো। মারিয়াম বলে মহিলা তখন বলতেছিল, ওরে আব্দুল্লাহ, আর তোমাকে ডিস্টার্ব করব না, আর তোমাকে বিবাহের কথা বলবো না, আর তোমার বিবি হব, এই আশা আমি মারিয়াম করব না। এ মারিয়াম, হলোটা কি? বলে আব্দুল্লাহ, তোমার বংশ অনেক বড়, আমি মারিয়াম তোমাকে এই জন্য বিবাহ করতে চাই নাই। জানো আব্দুল্লাহ, তোমার চেহারা বড় নুরানি, তাই তোমাকে বিবাহ করতে চাই নাই। আমার মক্কার জমিনে বড় পণ্ডিত হলো আমার ভাই, তার নাম হলো ওয়ারকা ইবনে নাওফাল। আমার ভাই তাওরাত কিতাব পড়তে পারে, আমার ভাই ইনজিল কিতাব পড়তে পারে, জাবুর কিতাব পড়তে পারে। আমার ভাইয়ের মুখে থেকে আমি শুনলাম, পৃথিবীর জমিনে সকল পক্ষ মাধব মাসি
মাধবম পৃথিবীর জমিনে মহানবীর আবির্ভাব হবে। আর মহানবীর বাবা হবেন তিনি, তার নাম হবে আব্দুল্লাহ। তার কপালে থাকবে নূরে মুহাম্মাদি। কলকি পুরাণে লেখা আছে, 2 নম্বর অধ্যায় 25 নম্বর শ্লোক, দ্বাদশং সকল পক্ষস মাধবে মাসি মাধবম জাতং দত্তা সাতু পুতরা পিতর উষ্ট্র মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গিরিহে প্রাদুর্ভবম মহাম সুমতং বিষ্ণু যশাস গর্ভমদত্ত বৈষ্ণব। পৃথিবীর জমিনে মহানবীর আবির্ভাব হবে। বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা। আসবেন তিনি মাধব মাসে, আসবেন তিনি 12 তারিখে, আসবেন তিনি রবিউল আউয়াল মাসে, আসবেন তিনি সাম্বালা শহরে। তিনি হবেন বিশ্বের মহান নেতা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, ধৈর্য ধরেন। এই তো করণদিঘি থানার ঘটনা শোনাইবো আপনাকে। হ্যাঁ, এ নওজোয়ান যুবকেরা, নবীজির আব্বা হযরত আব্দুল্লাহ যখন তার বিবাহ হয়েছিল, সোমবারের দিন ছিল। নবীজির আব্বা হযরত আব্দুল্লাহ যখন তার ব্যবসায়িকে ইন্তেকাল হয়ে গেল, দিনটা ছিল সোমবারের দিনে। নবী আমার পৃথিবীতে ভূমিষ্ঠ হলো সোমবারের দিনে। নবী আমার মক্কা থেকে মদিনায় গেল, সোমবারের দিন ছিল। নবীর কোলে মা খাদিজা জনমের মতো ঘুমিয়ে গেল, সোমবারের দিন ছিল। নবী আমার মক্কা বিজয় করেছিল, সোমবারের দিন ছিল। নবী আমার পৃথিবী থেকে পর্দা নিয়ে নিলেন, বিদায় নিয়ে নিলেন, সোমবারের দিন ছিল। তাই তো নবী আমার সোমবারে রোজা পালন করেন। ইয়া রাসূলুল্লাহ, সোমবারের দিনে কেন রোজা পালন করেন? নবী আমার বলেন, সোমবারের দিনে আমি নবী ভূমিষ্ঠ হয়েছি, সোমবারের দিনে আমি নবীর প্রতি কোরআন নাজিল হয়েছে। এ মুসলমান, নবীকে মুহাব্বত করে তারা প্রতি সোমবারে রোজা পালন করবে যারা। একদিন নয়, প্রতি সোমবারে। এ নওজোয়ান যুবকেরা, নবী যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, নবী খাতনা করা অবস্থায় পৃথিবীতে এলো। ঠিক না ভুল বলেন? হ্যাঁ, কত হিন্দু ভাইরা বলে কাটুয়া। কি বলে? মুসলমানদেরকে দেখে বলে কাটুয়া, বলে কি বলে না? এই তো করণদিঘি, করণদিঘি, করণদিঘি জায়গাটার নাম রাঘবপুর বলে একটা জায়গা আছে। এ মুসলমান ভাইরা আমার, এক বাঙাল ছেলে বাংলাদেশ থেকে আসা, ওই ছেলেটা গলায় মানে তুলসী গাছের মালা লাগিয়েছে। মাঝে মধ্যে আমাকে ফোন করে আর বাজে বাজে কমেন্ট করে। হঠাৎ একদিন তার পেশাব বন্ধ হয়ে গেছে, পেশাব হয় না, দিয়ে আমাকে বলছে হুজুর ফোনে ফোনে একটু ফুঁক দিয়ে দেন। মানে পেশাব হয় না, বন্ধ হয়ে গেছে, ফোনে ফোনে ফুঁক দিতে হবে। আর কোনো কায়দা নাই, ডাক্তারখানা যা, দি মুসলমান হ। ওই ছেলে বলে হুজুর ফুঁকে কি কাজ হবে না? কাজ হলেও আর কিছু করার নাই। মুসলমান বিরোধী কথাবার্তা, মুসলমানদেরকে কটাক্ষ করে, বাজে বাজে মন্তব্য করে ফেসবুকে পোস্ট করে। ওই ছেলের পেশাবখানা বন্ধ হয়ে গেছে, ডাক্তারখানা গেল। ডাক্তার বলে তোমার গনোরিয়া হয়ে গেছে, তোমার অপারেশন করা লাগবে। আয়রন জমে জমে, আয়রন জমে জমে তোমার নালীটা বন্ধ হয়ে গেছে। মুসলমানদের মতো খাতনা করা লাগবে। উপায় নাই, আর তাবিজে কাজ হয় না, আর ঠাকুর বাড়ি গিয়ে ঝাড়ফুঁকেও কাজ হয় না। সার্জন কি করলো? অপারেশন করে দিল। 7 দিন পরে ফোন করে বলছে হুজুর কাজ হয়ে গেছে। কি কাজ? মানে মুসলমানি হয়ে গেছে। আরে ভাই ভাই আমার, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই রকম করে পাকড়াও করে আমার আল্লাহ। এ মুসলমান বাবাজিরা, ভাই ভাই আমার, ও নওজোয়ান যুবকেরা, আমেরিকা দেশের বৈজ্ঞানিকরা 4 বছর রিসার্চ করলো। খ্রিস্টান পাদ্রীদেরকে বলে দিল, এ খ্রিস্টান ধর্মের পাদ্রীরা শিশুকালে বাচ্চাদের খাতনা করে দাও। বলে কেন করব? বলে মুসলমানরা খাতনা করে আর পেশাব করে পানি নেয়। এই 2 কারণে কোন মুসলমানদের 4 রোগ লজ্জাস্থানে হয় না।